হ্যালো ফ্রেন্ডস, আমি নবরূপা ত্রিপুরা থেকে। আজকে আমি অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়েছি তোমাদের সাথে। তো আজকে সানডে আমি কী করি বাড়ির মধ্যে সব তোমার সাথে শেয়ার করবো। তো ঘুম থেকে ওঠার পর আমি ঠাকুর ঘরে ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘরে যাওয়ার পর ঠাকুরে উঠাইলাম ঘুম থেকে। তারপর আমি দেখলাম আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমার মা লাগাইছে, গাছটা খুবই সুন্দর, অনেকগুলোই ফুল হয়েছে এটার মধ্যে, কিন্তু পাততে ভালো লাগে না। তারপর ফুল টুল দেখে সেরা খুব সুন্দর লাগলো। তারপর আমি গেলাম আমার খাটটা আমার বেডটা সে গুছাইতে। আজকে সানডে, ভাইরা এমনও ঘর দর অনেক নোংরা করে রাখে। তারপরে আমি গুছাইলাম যতটুকু পারলাম, কালকে রান্না বান্না করতে হইব। তারপরে আমি কিনা ঘরটা যখন গুছাইছি ঘরটাও পুছালাইতেছি। তারপর ভাবলাম উড়ান বাড়ি ঝাড়ু দিয়া তারপরে ঘর দর প্রথম কই না আগে ঘরটা ঠাকুর ঘর বারান্দা সব কিছু আগে সুন্দর করে ক্লিন করে তারপরে আমি রান্না করে ঢুকবো। ওকে রান্না সানডে যেন অনেকটাই দেরি হইব। তারপর দেখো আমি ঘর পুছা লইতেছি। তো দুইটা রুম, ঠাকুর ঘর, বারান্দা সব কিছু পোছাপুছি কইরা আমায় বললাম উঠান ঝাড়ু দিতে। দেখো উঠানো ঝাড়ু দিয়ে দিতে আসি। আমি অনেক লম্বা, ঝাড়ুটা অনেক ছোট্ট আহি, তাহলে একটু প্রবলেম হইতেছে আবার। তারপরে কষ্ট করে কোনো সব দিয়ে দিলাম ঝাড়ুটা ওই সময় বাজে মনে হয় 6টা বা 6:30। এটাও সকাল হয়েছে না। তারপরে ঝাড়ু ফাড়ু দিয়ে সেরা তারপর রান্না করে দেখো আজকে রান্না করুম ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর ওইটা হচ্ছে কলার থুর দিয়ে আলু দিয়ে সেরা একটা সবজি করুম। তারপরে ওইদিকে দেখো আলু দিয়ে একটা শুটকি করুম। এটি ভাই তারা খাইতো না। তাহলে আমি দেখো সব কিছু বাসন ধুয়ে সেরা বয়েছি ভাত। এদিকে সাদা ভাত হইতেছে। তো ওইদিকে আমি কলার থুরে যে তরকারিটা এটাও বয়ে দিছি, আলু ভাজা বয়ে দিছি। এদিকে আমি মাছের তরকারিটাও বয়ে দিছি, ঝিঙ্গে আলু ভাজছে সেরা এক লোক সোমবার দিয়ে বয়ে দিছি। তো ওইতে আমি আবার গেলাম আমার মিকির কাছে। এটা হয়েছে আমরা মিকি, কি নোংরা করছে মুখটা দেখো, কালকে কি কালির মধ্যে গিয়া সেরা দেখো কোন থেকে জানি কালি ফালি লাগাই আইছে। আমি কিছু হ্যান্ডশেক কর, হাত দিয়ে আমার হ্যান্ডশেক করতে, মুখটা দেখছি কিতা করছে, খালি আদর খাইতো সারাদিন আদর করো, আদর খাইতে রাজি আছে এরা। দেখো বারে হাত দিতেছে হ্যান্ডশেক করতো। তো হচ্ছে কিতা করছে দেখো না মুখটার কি সুন্দর চেহারাটারে কি বানাইছে। এবার স্নান করাইতো, এবার স্নান করাই দিব। তো এটা আদর ফাদুর করে আমি গেছি স্নান করতাম, স্নান করে দেখো আমি পুরো ফ্রেশ হয়ে আইছি। আওয়ার পরে আমি ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘরে গিয়ে পূজা দিয়ে দিলাম। 9টা 9:30টার মধ্যে আমার পূজা কমপ্লিট। তাই পূজা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার বাইরে এলাম। তারপরে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের জন্য এতটুকুই, টাটা সবাই রে।